আমাদের যা যা আছে সব কিছু নিয়ে সূর্য ওঠার আগে আমাদের রওনা দিয়ে দিতে হবে। মানুষজন বিভিন্ন চাকরি ক্ষেত্রে যাক, যেখানে যাক, মানুষের কোলাহল যত না হয়, খুব নিরিবিলি আমরা শহর দিয়ে রওনা দিয়ে দেবো। আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। কখন কি হয়ে যায়, আই ডোন্ট ওয়ান্ট টু টেক রিস্ক। হ্যাঁ, রিটেইলে শেয়ার কিনতে প্রচুর টাকা দরকার, সে টাকাটা আমাদের নেই। টাকা দিদি, টাকা জোগাড় হয়ে গেছে। get ready, go for the next, huh? Okay. কাজ তো শেষ হয়ে গেল, এখন আমার ব্যবস্থা করেন। অবশ্যই করব সেলভি। কোথায় কোথায়? তুমি এত দেরি করলে কেন? সারা, লাবিব, ওরা কোথায় গেল? খুঁজে দেখিনি, হয়তো দেশে নেই, পালিয়েছে। আর ওদের বাঁচা মরা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সিঙ্গাপুরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এই রাকিবের বেশে আর কতদিন? আমার টাকা কোথায়? পৌঁছে যাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, রাকিবের ডেড বডিটা কি করেছে? মাছ সমুদ্রে ফেলে দিয়েছি, হয়তো আছে হাঙরের পেটে। থ্যাংক ইউ। Chairman of DTEC, Mrs. Amona Chaudhary died. Is it murder or suicide? তার বড় মেয়ে অহনার নামে একটা উইল। তারপরের ঘটনা তোমাদের সবার জানা।
ঐশী, শেষটা শুনে যাও। তোমাদের দেশের বাড়ি ভেঙে হসপিটাল বানানোর কাজ শুরু হয়েছে গত সপ্তাহে। তোমাদের বাবার স্টাডি রুম ভাঙতে গিয়ে দেয়ালের ভিতর থেকে পাওয়া গেছে আরেকটি উইল। এই উইলও আগের মতোই লেখা আছে তোমাদের বাবার সমস্ত সম্পত্তির দায়িত্ব অহনার। অহনা সিদ্ধান্ত নেবে তার ভাই বোনরা কিভাবে অংশ পাবে। তবে এই উইলে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে। তোমাদের বাবা ঐশীকে তোমাদের বোন হিসাবে স্বীকৃতি দিয়েছে। ঐশীও এই সম্পত্তির অংশীদার। অহনা সিদ্ধান্ত নেবে ঐশী কতটা অংশ পাবে। বল। ম্যাম, আমার সত্যি সাহস থাকলে আমি মরে যেতাম। বিশ্বাস করুন, আমার সাহস থাকলে সত্যি আমি আত্মহত্যা করতাম। এ কথা কেন বলছো? এই কথা বলছি কারণ আপনাদের সমস্ত সর্বনাশের জন্য আমি দায়ী, একমাত্র আমি। আজ আমার কারণে আপনারা রাস্তায় বসে গেছেন। মানে? আমি আপনাদের কোম্পানিতে ফারহানের হয়ে কাজ করছিলাম। আপনাদের শেয়ার রিলেটেড যত তথ্য আমি ওকে দিতাম। সমস্ত কনফিডেন্সিয়াল ইনফরমেশন, স্ট্র্যাটেজি, পলিসি, প্ল্যান সব ফারহানকে আগে থেকে জানিয়ে দিতাম। তোমার দেওয়া ফ্যামিলি প্রোফাইল অনুযায়ী এছাড়া তাহলে শেয়ারের রেশিও কি দাঁড়ালো? শেয়ার রেশিও দাঁড়াচ্ছে অহনা চৌধুরী 24%, লাবিব চৌধুরী 2%, সারা চৌধুরী 2%, মিস্টার আফজাল 1%, সোল্ড আউট 70%, যার মধ্যে the one and only Farhan owns 16%. তাহলে লাবিব এবং সারা শেয়ারগুলো পেয়ে গেলে আমার হয়ে যাচ্ছে, তাই না? হয়ে যায় মানে? লাবিব ও সারার শেয়ার হাতে পেলে তোমার বোর্ড মেম্বার হওয়ার পথটা ক্লিয়ার হয়ে যায়। বাট ইফ ইউ ওয়ান্ট টু বি ইন চার্জ অফ দ্য ডিটেল, ইউ উইল বি নিডিং 25%. যাকে শোনো, সব সেলাররা যে 100% অনেস্ট তা কিন্তু না। টাকা থাকলে সবাইকে কেনা যায়। তোমাকে যেটা করতে হবে, তুমি রিটেইলে মার্কেট প্রাইসে শেয়ার কিনবে, আর রেকর্ডসে উঠবে কারেন্ট প্রাইস।
তো সময়ের ব্যাপার, তাই না? হানি, মানি ইজ ফাস্টার দ্যান টাইম। রাইট। আই লাভ ইউ। ঠিক। হাত সরা। হাতটা ছাড়ো। তোমার কারণে আমি পৃথিবীর কাছে মৃত, এই চার দেয়ালের মাঝে বন্দি, বাইরে বেরোতে পারি না। তোমার কারণে, তোমার কারণে আজ লাবিব, সারা ওরা ঘর ছাড়া, তোমার কারণে। সারা, লাবিব ছোটবেলায় বাবা মার মুখ দেখেনি, আমি ওদের কাছে বাবা, আমি ওদের কাছে মা, ওদের পেলে বসে বড় করেছি, কখনো কোনো কিছুর অভাব হতে দিইনি, কখনো কোনো কিছুর অভাব হতে দিইনি। এত বড় সাম্রাজ্য শুধুমাত্র ওদের জন্য রেখেছি, কোনো কিছুর কখনো অভাব হতে দেয়নি, যখন যা চেয়েছে সব দিয়েছি। আর আজ আজ তোমার কারণে ওরা সাম্রাজ্য ছাড়া এই পরিবারটা এত বড় ক্ষতি করতে তোমার এতটুকু বুক কাঁপেনি, এতটুকু বুক কাঁপেনি তোমার? কাঁপবে কেন? বাবা মা পরিবার এসবের মর্ম বোঝো তুমি? আমার মনে হয় না তুমি বোঝো। আপনি ঠিক বলেছেন না। আমার জ্ঞান হওয়ার আগে আমি আমার বাবা মাকে হারিয়েছি, তাদের চেহারাটাও মনে নেই আমার। এই পৃথিবীটাতে যদি আমার আপন কেউ ছিল সেটা একমাত্র ফারহান, একমাত্র ফারহান। ওকে হয়েছিল আমার পুরো পৃথিবী, আমার স্বপ্ন, আমার বেঁচে থাকার আকাঙ্ক্ষা সব। ফারহানকে আমি পাগলের মতো ভালোবাসতাম। ওর এক কথায় আমি যে কত মানুষের কত বড় বড় সর্বনাশ করেছি, আমি তার কোনো হিসেব আপনাকে দিতে পারবো না, কোনো হিসেব দিতে পারবো না। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম ফারহান আমাকে ভালোবাসে না, শুধু আমি ওকে ভালোবাসি। আমি তো শুধু ওর কাছে একটা দাবার গুটি, আমি ওর কাছে উপরে ওঠার শুধুমাত্র একটা সিঁড়ি, কিচ্ছু না। কিন্তু যখন বুঝতে পারলাম অনেক দেরি হয়ে গেছে, তারপরে সিদ্ধান্ত নিলাম আমি ওর কাছ থেকে অনেক দূরে চলে যাব, যতটা দূরে চলে যাওয়া সম্ভব। লাবিবকে সব জানালাম, কিন্তু ফারহান কিভাবে যেন সব জেনে গেল। আমাকে বাস উঠে নিয়ে গিয়ে আমার কোমরে নোংর পেঁচে আমাকে সমুদ্র ধাক্কা দিয়ে দিল।
হয়তো জীবনে আমি কোনো একটা ভালো কাজ করেছিলাম যার জন্য আজকে বেঁচে গিয়েছি, যার জন্য সুযোগ পেয়েছি আপনার কাছে একটা বার ক্ষমা চাওয়ার। কিন্তু ম্যাম, আজ যদি আপনি আমাকে ক্ষমা না করেন, এই বেঁচে থাকার কোনো মানে হয় না। আমি বেঁচে থাকবো না, আমি বেঁচে থাকবো না। ক্ষমা আমি ঐশীকেও করেছি, বারবার ক্ষমা করেছি, আর বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। ধরে নাও তোমাকে আমি ক্ষমা করলাম, কিন্তু কি হবে? Everything is finished, everything is finished, ruined. Now nothing is left, nothing. ম্যাম, এখন কোনো দেরি হয়নি, কিচ্ছু শেষ হয়নি। ম্যাম, কিচ্ছু শেষ হয়নি। আপনি আমার কথাটা শুনুন প্লিজ। আমি জানি কিভাবে আমরা আবার সবকিছু ফিরিয়ে আনতে পারবো, আমি জানি। আপনি শুধুমাত্র আমাকে একটি সুযোগ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ডিটেক আপনার কাছে আবার ফিরিয়ে আনবো। শুধু একটিবার আমাকে সুযোগ দিন আপনি। কি হয়েছে তোমার? আমার কই কিছু না। আমাকে দেখছোই না। এই যে তাকালাম। কি দেখলে? তোমাকে রোজ যা দেখি। আশ্চর্য, তোমার চোখে কি একটু চেঞ্জ মনে হচ্ছে না?